1882 সাল 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। আজকে ন্যাশনাল ডক্টরস ডে। এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় রয়েছি যাকে সবাই চেনেন। আজকে অভয়ার দিন বলা চলে, কারণ তিনিও একজন ডক্টরই ছিলেন। আমরা কথা বলবো তার মায়ের সঙ্গে, রত্না দেবনাথ। তিনি সদ্য বিধায়কও হয়েছেন পানিহাটির। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। আজকের দিন ডক্টরস ডে, আজকে আরো বেশি করে মনে পড়ছে মেয়েকে? ওটা তো সবসময়ই থাকে মনে, কিন্তু আজকের দিনটা স্পেশালি ডক্টরস ডে। সকালে আমি সায়ন্তনকে ফোন করেছিলাম। ডক্টর সায়ন্তন আমার মেয়ে, যিনি যার সঙ্গে বিয়ের কথা ছিল, সেও সেই একইভাবে ভেঙে পড়েছে। কিন্তু আমরা সবাই এক যন্ত্রের মতো যে যার কাজ করে যাই, কিন্তু ও সবসময় আমাদের ভেতরেই থাকে। ডক্টরস ডে যেহেতু, কাজে এই দিনটা তার কাছেও একটা আলাদা দিন হতো। কিছু ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল তার? অনেক স্বপ্ন, তার সাথে সাথে তার স্বপ্নও হারিয়ে গেছে। মা বাবা হিসাবে আমাদেরও স্বপ্ন হারিয়ে গেছে। ছোটবেলা থেকে ও যখন ডাক্তার হবে বলতো, আমরা শুধু ওর স্বপ্নটাই পূরণ করে গেছি। আমাদের আলাদা কোনো কিছুই ছিল না ওকে ছাড়া। ও আমাদের গোটা পৃথিবী, আমি আগেও অনেকবার বলেছি। তাছাড়াও আজকে ডক্টরস ডে। সমস্ত ডাক্তারদের আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, এবং যারা আমার মেয়েকে খুন করেছে সেই ডাক্তারদের আমি মানুষ বলেই গণ্য করি না। তারা এখনো আমাদের ধরাছোঁয়ার সামনে আসেনি। কেন তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না সেটাও আমি বুঝতে পারছি না। সেখানে এতজন ডাক্তার ছিল, তাদের ডাক্তার বলা থেকে মানুষ বলাই ভুল হবে। তাদের মানুষ নয়। মানুষ হলে আমার ফুটফুটে সুন্দর মেয়েটার স্বপ্ন এইভাবে ভেঙে যেত না, তাকে কাজের জায়গায় খুন করে। এই বইগুলো পড়ে রয়েছে, স্টেথোস্কোপ রয়েছে, এরা সবাই মানে এই জিনিসগুলো দেখলে নিশ্চয়ই আরো বেশি করে মনের মধ্যে। এগুলো রোজই আমি সুন্দর করে গুছিয়ে রাখি। বইগুলো ধুলো যাতে না পড়ে যায় সেই জন্য ভেতরে রেখে দিয়েছি। এই বইগুলো এই খাটে, সমস্ত খাটে ছড়ানো থাকতো। আর তাছাড়াও যে বইগুলো আলাদা থাকতো, খাটে শুয়ে আমাকে অর্ডার করতো, বাবাকে অর্ডার করতো, ওই বইটা নামাও, ওই বইটা নামাও, ওই বইটা আমার কাছে দাও। এইগুলো আর কখনো কেউ বলে না। এই এত বড় বাড়িটার মধ্যে যে বাড়িতে থাকলে মা মা বলে মুখরিত হয়ে থাকতো, সেই জিনিসটা আর আমার বাড়ির মধ্যে নেই। এই জিনিসগুলো তো বিচারের অপেক্ষা করছে। অবশ্যই এই বিচারের অপেক্ষায় সারা বিশ্ব, আমি একা মা বাবা হিসাবে নয়, সারা বিশ্ব এই বিচারের দিকে তাকিয়ে। আর এই বিচার হলে স্বাস্থ্য দপ্তরের অনেক দুর্নীতি দূর হবে, এটা আমি জানি। যে সমস্ত ডাক্তারেরা এর সঙ্গে যুক্ত, এই ঘটনার সঙ্গে, তাদের আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন? তাদের কি বলবো, আর তাদেরও চৈতন্য হোক এটাই বলবো। এরকম একটা ইনিয়াস ক্রাইম যারা ঘটালো, সেটা সুইসাইড বলে চালানোর চেষ্টা করলো, এখনো তাদের কোনো সাজা হচ্ছে না। সন্দীপ ঘোষ, যিনি প্রিন্সিপাল, তিনি রাত্রি 4টের সময় হসপিটালে কি করছিলেন কেউ জানার চেষ্টা করলো না। তো পুলিশ বা সিবিআই 3জনকে সাসপেন্ড করালেন আমাদের মুখ্যমন্ত্রী এসে, কিন্তু রাজীব কুমার, সে সিবিআই ডাকলেও আসেনি। একদিকে মেয়ে হারানোর যন্ত্রণা রয়েছে, সদ্য আপনি বিধায়ক হয়েছেন, আজকে একটা অন্যরকম দিন হতে পারতো, খুশির দিন হতে পারতো। অবশ্যই অন্যরকম দিন হতে পারতো। তার থেকে মানে আমরা কাজ করতে যাচ্ছি, আমাদের কালিমালিপ্ত করা হচ্ছে। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই যে কদিন আগে চিড়ের মেলা হয়েছিল, সেখানে আমার স্বামীকে যে কালিমালিপ্ত করা হচ্ছে, যে টাকার বাক্স নাকি এমএলএর বাড়িতে পাঠাতে হবে, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। আপনারা ঠাকুরমশাইকে কাছে জিজ্ঞেস করবেন, কখনো এরকম কোনো কথা বলা হয়নি। আর যদি আমাদের টাকার জন্য লোভই থাকতো, তাহলে আমরা কেন মেয়ের জন্য যে টাকা কম্পেনসেশন দিতে চাইলো, তারপরে মমতা টাকার অফার করলো, বাড়িতে এতগুলো টাকা যেদিন মেয়ের ডেড বডির সামনে এসে দিতে চাইলো, আমরা তো নিইনি কোনো টাকা। তাহলে আমাদের কেন লোভী বলে সাজানোর চেষ্টা করা হচ্ছে? যারা এই করছে, যারা এই মিথ্যে কথা বলে আমাদের দুর্নাম রটানোর চেষ্টা করছে, তাদের অবিলম্বে আমি শাস্তির দাবি করছি। মেয়ের সঙ্গে মায়ের একটা সংযোগ থাকে প্রতিদিনের। অবশ্যই। আজকের দিনে দাঁড়িয়ে কি বলতে চাই? মেয়ে আমার সবসময় আমাকে জড়িয়ে থাকতে ভালোবাসতো, ছোটবেলা থেকেই আমাকে এবং ওর বাবাকে ভীষণ ভালোবাসতো। আমাদের মন খারাপ হলে ও তাকেই বলে দিতে পারতো। ওখান থেকে আসছে, ওর বাবা যদি সোফায় বসে থাকতো, আমাকে ডেকে, মা বাপির কি হয়েছে? কিছু হয়নি। কেন? না, বাপির কিছু হয়েছে।
আমিও যদি মন খারাপ হতো সাথে সাথেই ও বলতে পারতো তুমি এখন কি ভাবছো আমি বুঝতে পারছি। তো সেই মেয়েটাকে হারিয়ে আমরা টাকা পয়সার জন্য কখনো টাকা পয়সা কাকে দেবো? এই যে বাড়িঘর কার জন্য? কিছুই লাগবে না আমাদের। একজন রান্নার লোক আছে, সে এসে বলে তোমরা তো কিছু খাওই না, কি রান্না করব? আমাদের কিচ্ছু লাগে না। শুধু ওর বিচারটার জন্য আমি কোথাও কম্প্রোমাইজ হব না। সেটা যদি আমার দলের লোকও হয়, তাও আমি অন্যায়কে অন্যায় বলবোই সবসময়। আমরা কথা বললাম রত্ন দেবনাথের সঙ্গে। এই যে ঘরটা, যে ঘরে বই রয়েছে, যে ঘরে স্টেথোস্কোপ রয়েছে, একাধিক যা পুরস্কার রয়েছে, সেগুলো সবকিছুই অপেক্ষা করছে বিচারের। ডক্টরস ডেতে অভয়ার বাড়িতে আমরা। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা, কলকাতা।